হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাট্রিটাস। আজকে আমি তোমার জন্য নিয়ে চলে এসেছি আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আজ থেকে তোমাদের WBJEE 2024 এর ক্র্যাশ কোর্স কিন্তু শুরু হয়েছে। আজকে যে টপিকটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, মানে ম্যাট্রিক্স এবং নির্ণয়। আজকে বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমি কিন্তু অলরেডি তোমার WBJEE মোস্ট ওয়েটেজ চ্যাপ্টারে কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে পড়েছিলাম। সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ডেসক্রিপশন দিয়ে দেবো, তোমরা যেভাবে চেক আউট করতে পারো। সেখান থেকে মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার হচ্ছে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স। সেখানে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সে কিন্তু ওয়েবজির দ্যাট ইজ ক্র্যাশ কোর্স দিয়ে কিন্তু শুরু করছে। ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স শুরু করার উদ্দেশ্য একটাই, যারা ক্লাস 12-এ আছো তাদের ক্ষেত্রে রিভিশন হয়ে যাবে। ইভেন কি যারা ড্রপার, যারা WBJEE এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে খুব বেনিফিশিয়াল হয়ে যাবে। বেসিক কনসেপ্ট কিন্তু ডেফিনেটলি এই জিনিসটা হয়ে থাকে। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে তোমার বন্ধুর সঙ্গেও শেয়ার কিন্তু করবে। তো তাহলে বেশি দেরি না করে তাহলে শুরু করা যাক আজকে যে টপিকটা, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। দেখো, এখানে প্রথমে শুরু করার আগে একটা জিনিস দেখে নেবো, সেটা হচ্ছে প্রতি বছর মানে বছর বছর কত ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে কতগুলো কোশ্চেন তোমাদের পরীক্ষা এসে থাকে। আমি দেখো তোমাদের অলরেডি এখানে ভিডিও বানিয়েছিলাম, তো এখানে ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার যেটা আছে এখানে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে তোমার টোটাল এক্সপেক্টেড 5% যে কোশ্চেন আসে এবারে আসার কিন্তু সম্ভাবনা আছে 2024-এ। প্রতি বছর তুমি নোটিস করে দেখো একটা 6 থেকে 5টা কোশ্চেন এসে থাকে। দেখো 2023-এ 6টা কোশ্চেন এসেছিল, 2022-এ 5টা, 2021-এ 5টা, 2020-তে 5টা, 2019-এ 5টা। দ্যাট মিনস তুমি প্রতি বছর অ্যাটলিস্ট 5টা কোশ্চেন কিন্তু ডেফিনেটলি তুমি ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স থেকে পাবে। তো খুবই গুরুত্বপূর্ণ। ইভেন কি 5টা কোশ্চেন যদি 1 মার্ক করে হয়, 5 মার্কস তা থাকে না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল থাকে, যেখানে তোমার ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3-তে কিন্তু প্রত্যেকটা পার্টে কিন্তু ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সে কোশ্চেন থাকে। মোর অ্যান্ড লেস তুমি যদি দেখতে পাও 8 থেকে 10 মার্কস কোশ্চেন কিন্তু তোমার ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স থেকে ক্যারি কিন্তু অতি অবশ্যই করে থাকে। দেখো, বেশি দেরি না করে আবার তাহলে শুরু করা যাক অ্যাকচুয়াল বেসিক পয়েন্টটা কি। প্রথমে দেখো আমি জিনিসটা বলবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স কি। এখানে একটা সিম্পল বেসিক জিনিস, ম্যাট্রিক্স যে রেক্টেঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট, ইট ইজ এ এলিমেন্ট অ্যারেঞ্জ ইন দ্য হরিজন্টাল রো অ্যান্ড ভার্টিক্যাল কলাম। মানে হচ্ছে ম্যাট্রিক্স একটা বলা হচ্ছে কি রেক্টেঙ্গুলার এলিমেন্ট। রেক্টেঙ্গেল মানে কি হয়ে থাকে, যেগুলো আমরা রেক্টেঙ্গেল বলতে কি জানি, যার দুটো সাইড মানে এরকম হয়ে থাকে না, যার কি হতে পারে রেক্টেঙ্গেল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে যার এই দুটো সাইড কিন্তু একে অপর আলাদা হতে পারে, আবার কখনো ইকুয়ালও হতে পারে যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে থাকে। ঠিক আছে, তো ডেফিনেটলি এটাকে রেক্টেঙ্গেল এলিমেন্ট, যেখানে হচ্ছে হরিজন্টাল থেকে রো, মানে এইটাকে হরিজন্টাল, এটাকে রো বলা হচ্ছে, আর ভার্টিক্যাল মানে কলাম, এটা ভার্টিক্যাল কলাম বলা। তাহলে মনে করো হরিজন্টাল যদি থাকে তাহলে রো মানে আর দিয়ে করি, তাহলে এটাকে প্রথম রো, এটাকে R1, এটাকে দ্বিতীয় রো, এটাকে R2, এটাকে তৃতীয় রো, এটাকে R3 বলা হচ্ছে। আর এখানে যদি C1 দিয়ে করা হয় C1, এটা হচ্ছে C2, আর এটা হচ্ছে C3। ঠিক আছে, তাহলে এটা বলা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি হরিজন্টাল আর ভার্টিক্যাল জিনিসটাকে বলা হচ্ছে। তো R1, R2, R3 আর C1, C2, C3। সিমিলার দেখো এটাও ক্ষেত্রে তাই। তাহলে এখানে ক্ষেত্রে একটা মাত্র রো আছে, তাহলে এখানে R1 হচ্ছে রো ম্যাট্রিক্স, সেটা নিয়ে আলোচনা করবো ডেফিনেটলি। আর প্রত্যেকটা দেখো কলাম আছে, ভার্টিক্যালি আছে C1, দেন C2, দেন C3। সিমিলার এটা ক্ষেত্রে তাই। তাহলে জিনিসটা তোমার ডেফিনেটলি মনে থাকবে, যেগুলো হরিজন্টাল থাকছে সেটাকে রো বলা হচ্ছে, আর যেটা হচ্ছে ভার্টিক্যাল থাকছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কলাম বলা হচ্ছে, যেখানে যেটাকে বাংলায় বলা হয়ে থাকে সারি আর স্তম্ভ বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট পার্টটা এখানটায় অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। খুবই গুরুত্বপূর্ণ জিনিস অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের অর্ডার উপর ডিপেন্ড করছে কিরকম থাকে। দেখো, অর্ডার অফ ম্যাট্রিক্স লেখার সঙ্গে সঙ্গে এখানে বলছে ইফ এনি ম্যাট্রিক্স ইজ m নাম্বার অফ রো দেন n নাম্বার অফ কলাম ইজ কল্ড অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স m ক্রস n। এইখানে জিনিস বলে রাখি, ম্যাট্রিক্স লেখার সঙ্গে প্রথমে কিন্তু এমটা কিন্তু সর্বদাই রো থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। আর এনটা কিন্তু কলাম থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। রো ইন্টু কলামই কিন্তু ম্যাট্রিক্সকে ফর্ম করা হয়ে থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? ওই জন্য বলা হচ্ছে, দেখো এখানে এম কে বলা হচ্ছে রো আর এন কে বলা হচ্ছে কলাম। তো প্রথমে যদি ম্যাট্রিক্স হয়ে থাকে তাহলে এম ইন্টু এম ক্রস এম, এটাকে তুমি ক্রস হিসাবে বলতে পারো, ইন্টু ওয়া থেকে এম ক্রস এনটা বলাটাই কিন্তু অ্যাকচুয়াল ভালো। যেমন দেখো এখানে দেখো এলিমেন্ট আছে তোমাকে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে বলা হচ্ছে এম ক্রস এন। তাহলে এখানে কটা রো আছে দেখো, এখানে R1, দেন R2, দেন R3, দেন এটা হচ্ছে কি C1, দেন C2, দেন C3। দ্যাট মিনস প্রথমে যদি রো আসে তাহলে রো মানে কত হচ্ছে 3, তিনটে রো আছে, কলাম কটা আছে 3টে। তাহলে এখানে ডেফিনেটলি বুঝতে পারি, তাহলে এটাকে ডেফিনেটলি আমাকে বলতে পারি এটাকে 3 ক্রস 3 হয়ে যাবে। সিমিলার দেখো এইখানে ক্ষেত্রে আমি জিনিসটা লিখেছি, এখানে প্রথমে তো রো রো কটা আছে, একটা রো আছে, তাকে 1 আছে, আর কলাম কত 3টে, একটা
দুটো তিনটে 1 × 3 বিভিন্ন রকম ডেফিনেটলি হতে পারে। এটার উপর ডিপেন্ড করছে ম্যাট্রিক্সকে তুমি কিভাবে তুমি ডেফিনেশন মানে কি সংজ্ঞা দেবে, সেটা হচ্ছে রেক্টেঙ্গল না স্কোয়ারে, মানে তোমার বলতে পারছো তোমার আয়তক্ষেত্র আকারে আছে না তোমার বর্গক্ষেত্র আকারে আছে, সেটা কিন্তু ডিপেন্ড করছে এই কিন্তু অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সের উপর কিন্তু ডেফিনেটলি ডিপেন্ড করছে। তো অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব যে ম্যাট্রিক্সের যে প্রত্যেকটা যে এলিমেন্ট, প্রত্যেকটা সংখ্যা 1 2 3 4 5 6 এইগুলো কি পজিশনে থাকে অ্যাকচুয়ালি, সেটাকে কিন্তু একবার দেখে নিই ম্যাট্রিক্সকে আমরা কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করব। তাহলে এখানে দেখা জিনিসটা দেখা ইউ ক্যান রিপ্রেজেন্ট দ্য ম্যাট্রিক্স দিস। দেখো প্রথমে লেখা আছে A11 A12 A13। এখানে আমার একটা কমন জিনিস তোমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছ, প্রথমে অংশটা কিন্তু প্রত্যেকটা কিন্তু 1 লেখা আছে। আবার দ্বিতীয় দেখো তো কি A21 A22 A23। তো দ্বিতীয়টা দেখো প্রথমে 2 আছে কিন্তু চেঞ্জ হচ্ছে সেকেন্ড পার্টটা, এবং তৃতীয়টা তাই। তাহলে ডেফিনেটলি আমি জেনে গেছি জিনিসটা এটাকে R1 মানে রো 1 হচ্ছে, এটাকে হচ্ছে R2 মানে রো 2, আর এটা হচ্ছে R3। তাহলে বুঝতে পারছি যখনই কোনো পার্ট আসছে তো 1 1। তাহলে আমি কি বললাম, যখনই কোনো ম্যাট্রিক্স করব প্রথম অংশটা কি থাকবে, রো থাকবে। তার মানে বুঝতে পারছি যে 1টাকে করছে রো হিসাবে আর এই 1টাকে করছে কলাম হিসাবে। তো ডেফিনেটলি যে বুঝতে পারছি 1 1টা তাই। ঠিক আছে, মনে করে এই জিনিসটা যদি মনে করো তাহলে বুঝতে পারছি যে 1 নাম্বার এই যে এলিমেন্টটা আছে 1 নাম্বার রো আর 1 নাম্বার কলামের মধ্যে আছে। সিমিলার দেখো এখানে চেঞ্জ হচ্ছে, তখন এটা A12 আছে, প্রথমেরটা কি থাকবে, রো থাকবে। তাহলে রো যদি থাকে তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে কলাম হচ্ছে সি। দ্যাট মিনস এটা 1টা কি, তাহলে দেখো বুঝতে পারছো 1 নাম্বার রো 2 নাম্বার কলাম। তো কলাম তোমার এদিকে হয়, মনে করো C1 C2 C3। তাহলে ডেফিনেটলি বুঝতে পারছো তাহলে যখনই ম্যাট্রিক্স আমরা করব তখনই কিন্তু প্রথম যে পার্টটা থাকবে সেটা কিন্তু প্রথমেরটা কিন্তু রো মানে হচ্ছে তোমার সারি, আর দ্বিতীয়টা হচ্ছে কিন্তু কলাম মানে হচ্ছে তোমার স্তম্ভ থাকবে। এটাকে অনেক জায়গায় তোমরা এরকম ভাবে দেখতে পারবে, সেটা হচ্ছে এ আই জে ফর্মে। ঠিক আছে, এই আইটাকে বলা হচ্ছে রো আর জেটাকে বলা হচ্ছে কলাম। এখানে তোমরা কিন্তু ক্লাস 12 জিনিসটাকে পড়েছো। এই ব্যাপারে কিন্তু একটা জিনিস দেখে নি আমরা, কিন্তু সামস দেখে নি, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? জিনিসটা কোনটায় কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে গিভেন ম্যাট্রিক্স দেওয়া আছে, ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। তাহলে কতগুলো এলিমেন্ট আছে এখানে, দেখো 3টে করে আছে না, 3টে রো আছে, অর্ডার বলেছে R1 R2 R3 আর C1 C2 C3। দ্যাট মিনস এটাকে বলতে পারো 3 × 3 হতে পারে। তাহলে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স যেটা পেলাম সেটা ডেফিনেটলি আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। তাহলে অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স হচ্ছে কি, এটা 3 × 3। ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্ট। দেখো যেহেতু 3টে করে প্রত্যেকটা এলিমেন্ট তুমি যদি গুনতে পারো, কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এটা হচ্ছে কি এলিমেন্ট অফ ম্যাট্রিক্স 9। যেটা ইম্পর্টেন্ট পার্ট এইটা, যে প্রত্যেকটা এলিমেন্টে ইন্ডিভিজুয়াল বাই করতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে কি A22 কে বাই করতে বলতে, যে A22 মানে কি প্রথম রো আর দ্বিতীয় রো আর দ্বিতীয় কলাম, তাই না? তাহলে এখানে কোনটা আছে দেখো 3টা, এটা ফার্স্ট রো সেকেন্ড রো আর সেকেন্ড কলাম এটাই পড়ছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কত, 3। A32 মানে হচ্ছে কি 3 মানে রো, 3 নাম্বার রো 2 নাম্বার কলাম। 3 নাম্বার রো কোনটা, আমার 3 নাম্বার রো এটা, 2 নাম্বার কলাম কোনটা, এটা। তাহলে এটা হচ্ছে 6। ডেফিনেটলি বুঝতে পারছি A32টা হয়ে যাচ্ছে আমাদের 6 হয়ে যাচ্ছে। সিমিলার A23, তাই না? A23, তাহলে A23 প্রথমেরটা হচ্ছে কি রো আর এটা হবে কি কলাম। তাহলে এ রো যদি হয় থাকে 2 নাম্বার রো খুঁজো, 2 নাম্বার রো কোনটা, এটা, আর 3 নাম্বার কলাম মানে এইটা। তাহলে এইটা 9টা হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে সিমিলার দেখো এখানে বলা হচ্ছে A12 তো 1 2 মানে কি ফার্স্ট রো আর দ্বিতীয় কলাম। তো 1 হচ্ছে ফার্স্ট রো, দ্বিতীয় কলাম মানে হচ্ছে 5। অ্যান্সার এটা কিন্তু ডেফিনেটলি তোমরা সবাই জানো। অ্যাকচুয়ালি আমি জাস্ট এটাকে রিভিশন করার জন্য, কমপ্লিট রিভিশন হয়ে যাবে। তো রিভিশন হয়ে গেলে তোমার কি হবে, যেগুলো আমি কিন্তু এরপরে যখন তোমরা এটা করছো এবং শর্টকাট টিপসগুলো সেগুলো করতে কিন্তু ইজিলি কিন্তু সুবিধা হবে, সেই জন্য কিন্তু রিভিশনটা করা অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু ডেফিনেটলি ইচ এন্ড এভরিথিং এলিমেন্টটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এটা একটা ওয়ান কাইন্ড অফ কোশ্চেন ছিল। ঠিক আছে, একটা পার্ট হচ্ছে এইখানে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাকচুয়ালি। এটা কোশ্চেন তোমাদের WBE কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে। ঠিক আছে, কোশ্চেনটা কি হয়ে থাকে দেখো, বলছি ইফ ম্যাট্রিক্স হ্যাজ এ 3 এলিমেন্ট অ্যাট পসিবল অর্ডার ক্যান বি। অর্ডার মানে কোনটা, মানে তোমার 3টাকে কিভাবে ভাঙতে পারো অ্যাকচুয়ালি জিনিসটা বলা, যে 3টে এলিমেন্ট মানে কোনো একটা ম্যাট্রিক্সে বলে 3টে এলিমেন্ট, 3টে এলিমেন্ট আছে, 3টে এলিমেন্ট আছে, 3টে যদি এলিমেন্ট থাকে তাহলে 3টাকে তুমি কিভাবে ভাঙতে পারো।
আইদার 3x1 লিখতে পারো, কিংবা এখানে লিখতে পারো এরকম ভাবে 1x3। তার মানে বুঝতে পারছি যে কোনো ম্যাট্রিক্স হয়ে থাকে তিনটে এলিমেন্ট 3x এ, থ্রিটা প্রথমে রো, তাহলে এরকম হতে পারে, মনে করো এ বি সি, তাহলে এরকম হবে 3x1, তাহলে তিনটে রো 1 2 3, তাই না? আর 1x3 কিছু না, ব্যাপারটা কি দেখো 1x3 কোনটা হবে, একটা রো আসবে, তোমাকে এটাই যদি লেখা হয় সুই দাও এটাকে এ বি সি, তাহলে এরকম করে চলে আসবে এখানে 1x3। তাহলে এখানে বুঝতে পারছি তিনটে যতগুলো এলিমেন্ট হবে তুমি ওকে ভাঙতে পারবে। এখানে যেহেতু অড নাম্বার আছে আমরা ভাঙতে পারলাম এরকম ভাবে, তাহলে সেরকম ভাবে এই জিনিসটা লিখতে পারি। তাহলে এখানে ম্যাট্রিক্স যতগুলো এলিমেন্ট থাকবে 4 থাকলে 2x2 হতে পারে, 1x4 হতে পারে, তাই না? এরকম ব্যাপারটা, ঠিক আছে? তাহলে এটা কতগুলো এলিমেন্ট পসিবল অর্ডার, ঠিক আছে, এখানে কিন্তু আমরা বলতে পারি। চলে আসে আরেকটা কোশ্চেন, এখানে দেখো যেমন 4টা নিয়ে বলছিলাম, 4টে চলেছে দেখো, বলছে ইফ এ ম্যাট্রিক্স হ্যাজ এ 4 এলিমেন্ট, যে চারটে যদি ম্যাট্রিক্সের মধ্যে এলিমেন্ট থাকে তা পসিবল অর্ডার কি কি হতে পারে। দেখো পসিবল অর্ডার 4টাকে কি কি আকারে তুমি ভাঙতে পারো। 4টাকে ভাঙতে পারো 1x4, হ্যাঁ স্যার পারি। দেন 4টাকে ভাঙতে পারো তুমি এখানে 4x1, এটা পারো। আর এটাকে ভাঙতে পারো 2x2। তার মানে ম্যাট্রিক্সে যে অর্ডারটা থাকে, তাহলে এখানে বলতে পারছি 2x2 যদি করি, তাহলে মানে কি আসবে এখানে এ বি সি ডি। তার মানে হচ্ছে দুটো রো, প্রথমেরটা যেহেতু রো হয়ে থাকে আর এটা যদি কলাম হয়ে থাকে, দুটো রো দুটো কলাম, ঠিক আছে? মনে করো 1x4, একটা রো চারটে কলাম, তাহলে একটা রো চারটে কলাম যদি হয়ে থাকে মনে করো 1x4, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? 1x4টাকে এইভাবে লিখতে পারবো, তাহলে মনে করো এখানে একটা রো, তাই না? তাহলে এখানে মনে করো এ বি সি ডি, আর চারটে কলাম, তাই না? তাহলে 1x4 হয়ে গেল। মনে করো 4x1, এটাকে আবার উঠিয়ে দাও, উঠিয়ে গেলে মানে এরকম মান চলে আসবে। মনে করো 4x1 যদি হয়, তাহলে এখানে ডেফিনেটলি আসবে। যাই করো না কেন প্রথম অংশটা কিন্তু রো, মানে সারি কিন্তু হবে কিন্তু, হ্যাঁ প্রথম অংশটা, দ্বিতীয় অংশটা কিন্তু স্তম্ভ হচ্ছে, ঠিক আছে, তেমন হচ্ছে কলাম হচ্ছে। তেমন এটাকে তুমি এইভাবে লিখতে পারো এ বি সি ডি, এরকম ভাবে যখন চলে আসবে। ক্লিয়ার? আই থিঙ্ক ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? চলে আসছে আরো একটা পার্ট নিয়ে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স হাজার 13 এলিমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এই টাইপের কোশ্চেন বেসিক্যালি দেওয়া হয়ে থাকে 13 এলিমেন্ট, হোয়াট ইজ দ্য পসিবল অর্ডার। তো 13 এলিমেন্ট থেকে আমি কিভাবে লিখতে পারবো? 13 এলিমেন্ট দেখানো কিন্তু ইজিলি পসিবল। তো এখানে তুমি লিখতে পারো আইদার এরকম ভাবে লিখতে পারো 13x1, আর আইদার 1x13 লিখতে পারো, তাই না? তো দেখো 13 এলিমেন্টকে কিভাবে লিখতে পারো, যদি মনে করো 17 এলিমেন্ট বললো, 17 এলিমেন্ট থেকে তুমি কিভাবে লিখতে পারো 1x17, দেন এখানে আসবে কি 17x1। মনে করো তোমার এখানে বলে দিল কি 7 এলিমেন্ট বললো, মনে করো তো 7 এলিমেন্ট কি হবে 1x7 হতে পারে, দেন 7x1। একটা নোটিস করে দেখছো প্রত্যেকটা ক্ষেত্রে 1 এর সাথে আর ইটসেলফ হচ্ছে, মানে হচ্ছে কি সরি 13টা ছিল, এই 13 এর সাথে 1 হচ্ছে আর 31, 7 এর ক্ষেত্রেও তাই 7 আর 1 আসছে। তাহলে ডেফিনেটলি বুঝতে পারছি এইগুলোর সাথে কেনই হচ্ছে 1 এর সাথে 7, আর অন্য আকারে ভাঙা যাচ্ছে না। একমাত্র এগুলো আমরা কি প্রাইম সংখ্যা, অ্যাকচুয়ালি প্রাইম নাম্বার। তাহলে এখানে একটা শর্টকাট ট্রিক ডেফিনেটলি আসে, পরীক্ষা এই টাইপের কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়, এ ম্যাট্রিক্স উইচ হ্যাজ এ প্রাইম নাম্বার, এই টার্মটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রাইম নাম্বার অফ এলিমেন্ট ইজ পসিবল অর্ডার n cross 1 and 1 cross n, only the 2 has a possible order। মনে করো কোশ্চেন এরকম দিয়ে দিল, মনে করো তাহলে এখানে প্রাইম নাম্বারে কি হতে পারে, দু রকম টাইপের অর্ডার পসিবল হতে পারে, 1 cross n আর n cross 1, ঠিক আছে? তাহলে এইটাই বলা হচ্ছে প্রাইম নাম্বার। এইখানে এই জিনিসটাকে বলা হচ্ছে প্রাইম নাম্বারের ক্ষেত্রে এই ম্যাট্রিক্সকে কিন্তু এই ফর্মেও লেখা হয়, অনেক সময় দেবে কোশ্চেনটা তোমাদেরকে এই ফর্মে দিয়ে দেবে, যেটা হচ্ছে এ আই জে এম ক্রস এন। আই জে মানে কোনটা, পুরো ম্যাট্রিক্সে যে প্রত্যেকটা এলিমেন্ট, মানে এই আই জে মানে বুঝতে পারলে কোনটাকে বলছি, এটাকে। এটাকে আমরা এখানে করলাম A11 A12 A13, তাই না? দেন এখানে করলাম 21 A22 A23, দেন এখানে হলো A31 A32, দেন A33। তো এটা হচ্ছে কি এলিমেন্টটা আই যেটা, আর মনে করো 3x3, এটা হচ্ছে কি m ক্রস n। তাহলে ম্যাট্রিক্সকে কখনো কখনো কি হয়ে থাকে, পরীক্ষা যদি এইভাবে রিপ্রেজেন্ট করে দেয় ব্যাপারটাকে, তাহলে বুঝতে পারবো কতটা তোমার কোন কোন অর্ডার আসছে, কোন কোন এলিমেন্ট অনেক সময় দিতে পারে। এরকম যদি মনে করো কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলে দিল এখানে A12 বলে দিল, ঠিক আছে, এখানে বাই করতে বললো, তো জিনিসটা আমাকে বুঝতে হবে এখানে ওরা এই জিনিসটা চাইছে, প্রথমেরটা কিন্তু রো, দ্বিতীয়টা কিন্তু কলাম, এটা কিন্তু বারবার কিন্তু মনে ডেফিনেটলি রাখতে হবে। তো স্যার নেক্সট পার্টটা এখানে দেখো, যেমন এখানে বলতে কি বলা হয়েছে, দেখো এটা খুবই সিম্পল কোশ্চেন দেওয়া হচ্ছে, যেমন আমরা এরকম যদি আমরা কোশ্চেন তোমরা কিভাবে সলভ করবো
ডেফিনেটলি তোমরা জানো, কিন্তু যদি জানো তাহলে ডেফিনেটলি তোমরা কিন্তু এই ভিডিওটা কিন্তু 1.5 কিন্তু দেখতে পারো ডেফিনেটলি। বাট এখানে কিন্তু আমি একটু জিনিসটাকে রিভিশন করা হয়ে যাবে। বলছে কনস্ট্রাক্ট ইজ এ 2x2 ম্যাট্রিক্স হুইচ ইজ গিভেন আর এ আই জে আই প্লাস জে বলা হয়েছে। দ্যাট মিনস এখানে 2x2 ম্যাট্রিক্স আমাকে বার করতে বলা আছে, তাই তো? 2x2 ম্যাট্রিক্স এটা প্রথমে সে বলে দিয়েছে, তাই না? যে 3x3 হলে যেটা এখানে বলতো সেখানে আই প্লাস জে আকারে, তাহলে আই প্লাস জে মানে কোনগুলো হবে? তাহলে বুঝতে পারছি এখানে 1 1 হয়, দেন এখানে 1 2 হয়, দেন এখানে কি আসবে 2 1 হবে, এখানে 2 2 হবে। তাহলে আমি প্রত্যেকটা এলিমেন্ট ডেফিনেটলি বাই করে নিতে পারবো। তাহলে a11 মানে হচ্ছে কি প্রথমের টাই, তারপর যে তাহলে 1 + 1 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ হচ্ছে 2, দেন এখানে 1 2, তো 1 2 মানে হচ্ছে 1 + 2, দ্যাট ইজ হচ্ছে 3, দেন এখানে হচ্ছে a21, দ্যাট ইজ 2 + 1, দ্যাট ইজ 3। ডিপেন্ড করছে এটা কি হবে দেওয়া, যদি মনে করো এটা মাইনাস আকারে দেওয়া তাহলে মাইনাস হবে, প্লাস আকারে দিলে প্লাস হবে, যদি গুণের আকারে দেয় গুণ হবে, যেটা যেরকম ভাবে থাকবে সেরকম ভাবে হবে। ডেফিনেটলি তোমরা সবাই জানো এই জিনিসটা। এইখানে যদি মনে করো a22, তাহলে a22 হলে কি 2 + 2, দ্যাটস কল্ড 4। তাহলে এখানে প্রত্যেকটা এলিমেন্টকে যদি তুমি বসিয়ে দাও তাহলে এখানে কি পাবে? এখানে পেয়ে যাবে তুমি 2 পেয়ে যাবে, 3 পেয়ে যাবে, 3 পেয়ে যাবে, 4 পেয়ে যাবে, দ্যাট ইজ 2 × 2। এইভাবে তুমি কিন্তু কোনো রকম ম্যাট্রিক্সকে তুমি কিন্তু এখানে ডিফাইন করতে পারো, ঠিক আছে? কমপ্লিটলি বেসিক জিনিসটা কিন্তু রিভিশন হয়ে যাবে তোমার ক্ষেত্রে। তো নেক্সট পার্টটা এখানে এ হচ্ছে তোমার টাইপ অফ দ্য ম্যাট্রিক্স। তো খুবই ইম্পর্টেন্ট পার্ট। ম্যাট্রিক্স কত রকমের কিন্তু হয়, কত প্রকার হয় অ্যাকচুয়ালি। প্রথমে চলে আসে রো ম্যাট্রিক্স। দেখো প্রত্যেকটা ম্যাট্রিক্সের ডেফিনেশনে অ্যাকচুয়াল জিনিসটা তোমার এখানে বলে দেওয়া আছে। এখানে কি বলা আছে দেখো, তাহলে এইখানে বলা আছে রো ম্যাট্রিক্স বলে দিয়েছে। তো রো ম্যাট্রিক্স মানে বুঝতে পারছি শুধুমাত্র রোই থাকবে একটা, তাই না? রো ম্যাট্রিক্স মানে রোই থাকবে, কলাম ম্যাট্রিক্সে কলাম থাকবে। এইভাবে ডেফিনেশন তোমরা কিন্তু মনে রাখতে পারো। তাহলে এখানে কি বলছে, ম্যাট্রিক্স হ্যাজ only one row, it's a very important part, and one and more than কলাম থাকতে পারে। ওয়ান রো হতে পারে, একের বা দুই একের বেশি কিন্তু কলাম থাকতে পারে। কিন্তু রোটা কিন্তু রো ম্যাট্রিক্সে কিন্তু অ্যাটলিস্ট একটা রোই থাকবে, একের বেশি কিন্তু রো ডেফিনেটলি থাকবে না, সেটা কিন্তু রো ম্যাট্রিক্স বলা হবে না, শুধুমাত্র রোটাই কিন্তু থাকবে। এবার মনে রাখতে পারো রো ম্যাট্রিক্স রোটা থাকবে, বাস হয়ে গেল, তাই না? তাহলে এখানে ক্ষেত্রে কি হবে, এক্সাম্পল হয়েছে কি দেখো, কি হচ্ছে এখানে 1 2 3, দ্যাট ইজ এখানে 3 কি হবে, এটা 1 × 3 হয়েছে, দেখো রোটা 1 আসে, এখানে এ বি সি ডি ই এফ আছে, তাহলে এখানে হচ্ছে 1 × এর কটা এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 6, তাহলে দেখো রোটা কিন্তু অলওয়েজ 1 থাকবে। তাহলে এখানে এই জিনিসটা বুঝতে পারছি অনলি 1 রো, রো ম্যাট্রিক্স। সিমিলার কলাম ম্যাট্রিক্স মানে একটাই কলাম এরকম ভাবে থাকবে। তো এখানে কি হবে দেখো, এই ম্যাট্রিক্স হ্যাজ অনলি 1 কলাম বলা হয়েছে এখানে ক্ষেত্রে, সেখানে 1 এর মোর দেন রো থাকতে হবে। ডেফিনেটলি বুঝতে পারছি এখানে এ বি সি আছে, এখানে 1 কলাম 1 × এখানে 3 আসছে, একটাই কলাম থাকবে। তুমি বুঝতে পারছো নাম থেকে অ্যাকচুয়াল ডেফিনেশনটা তোমরা কিন্তু ডেফিনেটলি পাই করতে পারো। রো ম্যাট্রিক্স একটি রো, কলাম ম্যাট্রিক্স একটি কলাম, মনে রাখার কিন্তু এটা কিন্তু খুবই সুবিধা। নেক্সট পার্ট এটা জিরো বা নাল ম্যাট্রিক্স, কখনো এমটি ম্যাট্রিক্সও কিন্তু বলা হয়ে থাকে। জিরো বা নাল ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় তোমাদের কিন্তু এই জিনিসটা কাজে লাগবে। জিরো ম্যাট্রিক্স মানে বুঝতে পারছো যে ম্যাট্রিক্সে মান 0 হতে পারে এবং মান 0 কিন্তু প্রপার নয়, কিন্তু সেটা প্রত্যেকটা এলিমেন্ট ম্যাট্রিক্সে যতগুলো এলিমেন্ট বা সংখ্যা আছে সেগুলো প্রত্যেকটা 0 হবে। এখানে কি বলে দেখো, জিরো বা নাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্স হ্যাজ এ অল এলিমেন্টস, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, অল এলিমেন্ট কিন্তু 0 হবে। এরকম না যে ম্যাট্রিক্সে যেহেতু এখানে ভাঙা যাচ্ছে না, একটা এলিমেন্ট 0 হয়ে গেল, বাকিগুলো কিন্তু মনে করো একটা 1 হয়ে গেল, মনে করো এরকম হয়ে গেল, ঠিক আছে? মনে করো এখানে 1 0 0 দেন 0 0 0 দেন 0 0 0, এটা কিন্তু আমরা তখন নাল ম্যাট্রিক্স কিন্তু বলবো না। প্রত্যেকটা এলিমেন্ট, এই অল টার্মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে, প্রত্যেকটা এলিমেন্টকে হতে হবে। ডেফিনেটলি এটাকে কি হবে, এটাকে 0 দিয়ে মানে ও দিয়ে ডিনোট করা হয়, মনে রাখার সুবিধার্থে ও দিয়ে কিন্তু এটাকে ডিনোট করা হয়। যেমন এখানে চলে আসে দেখো 0 প্রত্যেকটা এলিমেন্ট, এটা 2 × 2 ম্যাট্রিক্স, প্রত্যেকটা এলিমেন্ট 0। যেমন 3 × 3 ম্যাট্রিক্স, প্রত্যেকটা এলিমেন্ট 0। খুবই ইম্পর্টেন্ট পার্ট এখানে কিন্তু জিরো ম্যাট্রিক্সের ক্ষেত্রে জিনিসটাকে মনে রাখতে হবে। চলে আসে আমার নেক্সট আরো একটা টাইপস অফ ম্যাট্রিক্স, সেটা হচ্ছে এখানে হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, ভেরি ইম্পর্টেন্ট স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সকে কিন্তু অনেক সময় ডিটারমিন করার সময় তুমি পাবে, সেটা কিন্তু ডেফিনেটলি বলবো এখানে। কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স বলতে কি বুঝতে পারছো, স্কোয়ার মানে কি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে কি প্রত্যেকটা বাহু যার সমান, তা ডেফিনেটলি আমরা জানি বর্গক্ষেত্র মানে কি প্রত্যেকটা বাহু যার সমান, তাই তো? এটা বর্গক্ষেত্র হয়ে থাকে। তাহলে এইখানে কি হবে, বাহু তো নেই এখানে, এখানে অর্ডার রো অ্যান্ড কলাম সমান হবে, বাস হয়ে গেল। তবে এখানে ডেফিনেটলি বলা হচ্ছে কি হ্যাজ এ ইকুয়াল নাম্বার অফ রো ইকুয়াল নাম্বার অফ কলাম, বাস হয়ে গেল, আর কিছু নেই।
এইখানে হচ্ছে কি ইকুয়াল নাম্বার অফ রো ইকুয়াল নাম্বার অফ কলাম থাকবে। দেখো এখানে 2 ক্রস 2 ম্যাট্রিক্স, আর এখানে 1 3 4 5 2 ক্রস 2, এখানে 1 2 3 4 5 6, এখানে 3 ক্রস 3। তাহলে বুঝতে পারছো এম ক্রস এর তাহলে স্কয়ার ম্যাট্রিক্সকে বোঝার সুবিধা হচ্ছে কি এম ক্রস এন, এম ইজ ইকুয়াল টু এম হয়ে যাবে, মানে যার রো অ্যান্ড কলাম বোথ আর ইকুয়াল। কেন বললাম মনে রাখার, স্কোয়ার মানে কি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে কি যার চারটে বাহু সমান, তাহলে এখানে ক্ষেত্রে বাহু বলতে কি আসবে, রো অ্যান্ড কলাম সমান হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, নেক্সট পার্ট, ডায়াগোনাল এলিমেন্ট ম্যাট্রিক্স। এই ডায়াগোনাল এলিমেন্ট ম্যাট্রিক্সের সঙ্গে ডায়াগোনাল ম্যাট্রিক্সে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে। এখানে কিভাবে করবো দেখো, বলে ডায়াগোনাল কি টার্মটাকে পড়া বোঝার চেষ্টা করে, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ডায়াগোনাল এলিমেন্টের টার্মটাকে ইউজ করা হয়েছে এখানে, এলিমেন্ট, এলিমেন্ট ডায়াগোনাল নয় কিন্তু, যে সকল ডায়াগোনাল এলিমেন্ট গুলো থাকবে, মানে বোঝা যাচ্ছে দেখো, মনে করে এখানে ডায়াগোনাল কোনটা 1 1 2 2 3 3, তাহলে ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে এখানে ক্ষেত্রে হবে কি, এই যে বুঝতে পারছি ডায়াগোনাল এলিমেন্ট মানে যেগুলো থাকবে, মানে এই জিনিসটা, এই জিনিসটা এখানে ডায়াগোনাল হয়ে গেল। কিন্তু ধরো এইখানে এলিমেন্ট বলতে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু এই ভুল করে, কিন্তু এখানে এই কেসে বুঝতে পারছো ডায়াগোনাল হচ্ছে, কিন্তু এই কেসের ক্ষেত্রে কি আসবে, এই জিনিসটা হবে। তার মানে বুঝতে পারছি আমাদের ক্ষেত্রে রো অ্যান্ড কলাম যে এলিমেন্ট গুলো সেম থাকবে সেগুলো আসবে ডেফিনেটলি গুড। মানে এখানে আসবে কি এ আই জে ইজ ইকুয়াল টু এ আই জে হবে, মানে আই জে দুটোই কিন্তু সেম হবে, যেমন এ টু টু, যেমন এই ক্ষেত্রে কি হলো এ 1 1 এ 2 2 এ 3 3, কিন্তু এলিমেন্ট টার্মটা কিন্তু এখানে ইউজ করা হচ্ছে, জিনিসটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। পরীক্ষা কোনো এলিমেন্ট টার্মটা ইউজ করে দেয় কিন্তু স্টুডেন্টরা ভুল খেয়ে যায়। এখানে কি এবার নোট পড়া হচ্ছে কি, নোট দিয়ে দেখো ডায়াগোনাল এলিমেন্ট ম্যাট্রিক্স মিন্স এ আই জে, দ্যাট ইজ এ আই ইজ ইকুয়াল টু জে অলওয়েজ ইকুয়াল, মানে 2 2 1 1 এরকম টাইপের। যেমন এটা কিন্তু দেখো সেম ম্যাট্রিক্স নয়, এটা কি আছে দেখো, রো কটা দুটো আছে, 2 ক্রস 3 আছে, এর 3 ক্রস 3 আছে, তাহলে এটার ডায়াগোনাল আঁকা, এটা কিন্তু এখানে প্রপার ডায়াগোনাল কিন্তু পাচ্ছি না, তাই না? তাহলে এখানে কি আসবে দেখো 1 1 2 2 আছে, দ্যাট ইজ এটা জিনিসটা হয়ে যাবে, তাই না? এখানে ক্ষেত্রে তাইটা হচ্ছে, কারণ এখানে এ 1 1টা কত হচ্ছে 1 হচ্ছে, আর এইখানে 2 2 দেখো এ 2 2টা আসছে কত কত 4, তাহলে এটা পেয়েছে। তাহলে এলিমেন্ট টার্মটাকে ইউজ করা হচ্ছে, এলিমেন্ট মানে কি ম্যাট্রিক্স এর ভিতরে সংখ্যাগুলোকে ইউজ করা হচ্ছে। চলে আসছে আমার নেক্সট পার্টটা, এখানে ডায়াগোনাল এলিমেন্ট। ডায়াগোনাল এলিমেন্টের পর চলে এসছে আমার ডায়াগোনাল ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি, তাই না? দেখো এখানে এলিমেন্ট টার্মটাকে ইউজ করেনি, শুধু সিম্পলি ডায়াগোনাল কিন্তু টার্মটাকে ইউজ করা হয়েছে, তাই না? তাহলে কি বলে দেখো, এ স্কোয়ার ম্যাট্রিক্স নন ডায়াগোনাল এলিমেন্ট ইজ 0। তার মানে হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট হতে গেলে ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এখানে প্রত্যেকটা যেগুলো ডায়াগোনাল এলিমেন্ট সেইগুলো বাদ দিয়ে সব জিনিসগুলোকে কি হতে হবে, 0 হতে হবে। আর ম্যাট্রিক্সটা কি হতে হবে, স্কোয়ার হতে হবে, তবেই কিন্তু এটা পসিবল হবে। দুটো কন্ডিশন স্যাটিসফাই হতে হবে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ম্যাট্রিক্সটাকে তোমাকে স্কোয়ার হতে হবে, তার মানে স্কোয়ার মানে বুঝতে পারছো রো আর কলাম সেম হতে হবে, এবং তার সাথে ডায়াগোনাল এলিমেন্ট গুলো বাদ রেখে প্রত্যেকটাই কিন্তু 0 হবে। দেখো এখানে ক্ষেত্রে কি আছে, 2 ক্রস 2 ম্যাট্রিক্স আছে, এখানে কি ডায়াগোনাল এলিমেন্টটা কিন্তু কিছু নেই, 1 আর 5 বাকিগুলো কিন্তু 0। এখানে দেখো 1 5 9 আছে, বাকিগুলো কিন্তু 0, 3 ক্রস 3 ম্যাট্রিক্স আছে। এখানে কিন্তু ডায়াগোনাল এলিমেন্ট হতে হবে, কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে একমাত্র ডায়াগোনাল ম্যাট্রিক্সটা আসবে, এলিমেন্ট গুলোকে সেম হতে হবে, বাকিগুলোকে 0 হতে হবে। ঠিক আছে, স্টুডেন্টরা ভুল এখানটাই করে থাকে এলিমেন্টের সাথে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ঠিক আছে, চলো নেক্সট পার্টটা, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, অনেক কোশ্চেন আছে এখানে, কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্সটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোশ্চেন কিন্তু রিলেটেড আসে কিন্তু। এখানে ডায়াগোনাল এলিমেন্টের পর আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি বা এখানে অনেকে ইউনিট ম্যাট্রিক্স বলা হয়, যেটাকে বাংলায় বলে একক ম্যাট্রিক্স, তাই না? এখানে স্কোয়ার ম্যাট্রিক্স, এখানে ক্ষেত্রে টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্কোয়ার হতে হবে, ডায়াগোনাল এলিমেন্ট আর 1 ইজ ডিনোটেড বাই দ্য আই, এটাকে আই দ্বারা ডিনোট করা হয়। ডায়াগোনাল এলিমেন্টটা 1, তাহলে বুঝতে পারছি ডায়াগোনাল ওখানে প্রথমে সিম্পল ম্যাট্রিক্স 1 বাদ দিয়ে বাকি সবগুলো আসবে, এখানে ডায়াগোনাল এলিমেন্টটা কি হবে 1 হতে হবে, প্রত্যেকটা 1 বাকি এলিমেন্ট 0, এখানে প্রত্যেকটা 1 আসবে বাকি এলিমেন্ট 0, এর মান অলওয়েজ কি হয়ে থাকে 1, একে যদি এক্সপ্যান্ড করে থাকো এখানে 3 ক্রস 3 বা 2 ক্রস 2 এটা 1 হয়ে থাকে ডেফিনেটলি। তাহলে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট মানে কি 1 হয়, তাহলে ডায়াগোনাল এলিমেন্টটা কিন্তু 1 হবে। এটা কিন্তু ধরনের, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট, এটা নিয়ে কিন্তু অনেক রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের ডাব্লিউবিজিতে কিন্তু জিজ্ঞেস করা হয়ে থাকে। নেক্সট পার্ট, এইখানে ভেরি ইম্পর্টেন্ট পার্ট, অলওয়েজ কোশ্চেন আছে, ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স, ভেরি 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 ইম্পর্টেন্ট, ডাব্লিউবিজেই বলো জেই মেন্স বলো, এই রিলেটেড কোশ্চেন তোমরা কিন্তু দেখতেই পাবে। ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স, এখানে ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স বলতে এটাই বলা যায়, ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স
সাম অফ দ্য অল ডায়াগোনাল এলিমেন্ট, মানে যতগুলো ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট থাকবে তার যোগফল হবে অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? তো দেখো এখানে কি হচ্ছে, দেখো এখানে আই থেকে যে, দেখো ডায়াগোনাল মানে কি ইকুয়াল হবে, 1 1 আছে দেখো, 2 2 আছে দেখো, 3 3 আছে দেখো, 4 4 আছে দেখো, আপ টু এন, তাহলে আই জে থেকে শুরু করে আপ টু এন পর্যন্ত সেই ডায়াগোনাল ম্যাট্রিক্স থেকে হবে যেটা ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এটা কিন্তু খুব ভালো করে মারবে। জিনিসটা খুব ইজি, তোমার এক্সাম্পল দেখাবো তোমার এখনই। মনে করো নোট এখানে অনেক সময় টি আর দিয়ে ইউজ করা হয়ে থাকে ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স। ওকে, মনে করো একটা এক্সাম্পল দিই, মনে করো এখানে দিয়েছে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, মনে করো 1 2 3 4, এটাকে মনে করো বাই করতে টি আর এ দিয়েছে। অনেক সময় টি আর এ মানে কিন্তু ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স হয়। আমি কি বললাম, অল দ্য ডায়াগোনাল এলিমেন্ট সামেশন হবে, যোগফল বাই করতে হবে, মানে এখানে কি হবে, এগুলো যোগফল মানে কি হবে, তাহলে এখানে 1 + 4 মানে হয়ে গেল 5। বুঝতে পারছো? জিনিসটা খুবই ইজি, জাস্ট এই জিনিসটাকে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট পার্ট। চলো সামস করে নিয়ে ব্যাপারটা নিয়ে দেখো, এখানে বাই করতে বলা হচ্ছে ইফ যদি এই জিনিসটা হয়ে থাকে, এখানে আমরা ডেফিনেটলি বাই করলাম। তো এখানে কি আছে, ইফ এ ইজ ইকুয়াল টু 1 9 3 5, এটা 2 × 2 ম্যাট্রিক্স, ফাইন্ড দ্য ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স। দ্যাট মিনস তাহলে আমরা কি হবে, ডায়াগোনাল এলিমেন্ট কোনটা, এটা এটাকে যোগ করে দেবো 1 + 5, তাহলে হচ্ছে কত 6। আমার অপশন আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? খুব ইজি পার্ট। যদি আরো একটা কোশ্চেন নিয়ে নি, তাহলে তাহলে এখানে বলছে ইফ এ ইজ ইকুয়াল টু, মনে করে এটা কি যে 3 × 3 ম্যাট্রিক্স দেওয়া আছে, তাই না? দেখি যে 2 5 7 8 3 9 1 6 2, তাহলে এখানে কি হবে, ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স ডায়াগোনাল এলিমেন্ট মানে এইগুলো, তাই তো? তাহলে এখানে অ্যাড করে না 2 + 3 + 2, দ্যাট ইজ ইকুয়াল টু 4, মানে কোন অপশনটা আসবে, অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। বুঝতে পারছো? সরি ভুল করে লিখে দিলাম 4, আমি 7 লিখতে হতো, সরি টু সে 7 হতো, আমি 7 ভাবলাম কিন্তু লিখে দিলাম 4, বললাম তাই, সরি। তো এখানে হচ্ছে কি, এখানে 7 হবে, এটা 4 + 3 5 + 7, ওকে, ফার্স্টটা অ্যান্সার হবে। ক্লিয়ার? চলে আসছে আমরা আরো একটা পার্ট, সেটা টেস্ট অফ দ্য ম্যাট্রিক্স, কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে পারে, তোমাদের পরীক্ষা আসতে পারে ডাব্লিউবিজি এর ক্ষেত্রে, জেএমএনস এর জন্য কিন্তু আসতে পারে, জেএমএনস এর কিন্তু কোশ্চেন কিন্তু চলে আসে। তো নেক্সট পার্ট, এটা হচ্ছে কি অ্যালজেব্রা অফ দ্য ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স অ্যালজেব্রা পার্টের মধ্যে খুবই ইম্পর্টেন্ট ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স কোশ্চেন এসে থাকে। অ্যালজেব্রা মানে কি, তোমার বীজগাণিতিক ম্যাট্রিক্সটা কি হবে, প্রথমে চলে আসছে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। নাম শুনেই বুঝতে পারছো এটা ইকুয়াল হবে। ম্যাট্রিক্স যখন ডেফিনেশন আমরা করব, মানে প্রত্যেকটা নাম শুনেই বুঝতে পারবে জিনিসটা কি বলতে চাইছে, কিন্তু ইকুয়াল ম্যাট্রিক্স হবে। এটা ইকুয়াল ম্যাট্রিক্স হতে গেলে কি হবে, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স বলতে দেখো, টু ম্যাট্রিক্স আর সেড টু বি ইকুয়াল। কখন ইকুয়াল বলা হবে, যখন ইফ দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স ইজ ইকুয়াল, ভেরি ইম্পর্টেন্ট। অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সকে কিন্তু ইকুয়াল হতেই হবে। মনে করো 2 × 2 2 × 2 হতে পারে, 3 × 3 এর সঙ্গে 3 × 3 হতে পারে, 4 × 4 4 × 4 হতে পারে। নাম্বার 2, করসপন্ডিং এলিমেন্ট আর ইকুয়াল, মানে হচ্ছে পরপর এলিমেন্ট গুলোকে ইকুয়াল হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে দেখো, তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে দেখতে হবে অর্ডার ইকুয়াল আছে, হ্যাঁ অর্ডার ইকুয়াল আছে, 2 × 2 আছে, ঠিক আছে। এটা হলে কিন্তু প্রথমে হবে না, করসপন্ডিং এর 1 এর জায়গায় 1 আছে, হ্যাঁ 4 এর জায়গায় 4 আছে, হ্যাঁ 5 এর জায়গায় 5 আছে। তাহলে এই সকল ম্যাট্রিক্স দিয়ে আমরা কি করি, এক্স ওয়াই জেড এর মান বাই করতে হয়। তাহলে এখানে বুঝতে পারছি যে এক্সটা নিশ্চয়ই 3 হতে হবে। বুঝতে পারছো একটা ইম্পর্টেন্ট, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি মনে করে এটা ইকুয়ালিটি না হয়, তো তখন জিনিসটা কি হবে, তো দেখো এটা যদি হয় নন ইকুয়াল হয়ে যাবে, তখন এখানে কিন্তু ম্যাট্রিক্সটা সেম আছে, ঠিক আছে। এখানে 1 2 3, জাস্ট এখানে দেখো একটা এলিমেন্ট 5 আছে, এখানে দেখো 10 আছে, বাকি সবগুলো সেম আছে, কিন্তু একটা এলিমেন্ট চেঞ্জ হওয়াতে কিন্তু এটা অনেক সময় ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সও কিন্তু বলা হয়। নট ইকুয়াল, আমি জানি নট ইকুয়াল সাইন দিয়ে মনে রাখার জন্য, আসলে ইকুইভ্যালেন্ট সমতুল্য হয়ে যাচ্ছে ম্যাট্রিক্সটা, ঠিক আছে। নেক্সট পার্টে এখানে এই জিনিসটা মনে রাখবে, এটা সামস করে নেওয়া যাক। দেখো এই যে ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স, সরি ইকুয়ালিটি ম্যাট্রিক্সের ইয়েতে বলছে ইফ, মনে করে x + 2 5 y + 4 and x + y is equal to 3 5 4 - 1, find the value of x and y, x আর y মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো প্রথম আমাকে কি দেখতে হবে, প্রথমে এটাকে অর্ডার দেখতে হবে। এটা হ্যাঁ 2 × 2 আছে না, হ্যাঁ 2 × 2 আছে, নাম্বার 2। এবার দেখো আমি কিন্তু এখন বললাম করসপন্ডিং এলিমেন্ট গুলো সেম আছে কিনা কিন্তু জানি না, বাট এখানে কি করতে, মানগুলো বাই করতে গেলে লাগবে। তাহলে প্রথমে এটা করসপন্ডিং এলিমেন্ট নিয়ে নাও, তো মানে x + 2 is equal to 3। এখানে দেখো 5, এখানে 5, অলওয়েজ এই টাইপের সামগুলোর ক্ষেত্রে একটা এলিমেন্ট কিন্তু ডেফিনেটলি সেম থাকে। দেন দ্বিতীয় কি থাকবে, এখানে দেখো এখানে y + 4 এর সাথে 4, তাহলে এখানে আসবে y +
4 ইজ ইকুয়াল টু 4, আর এখানে আসছে কি একটা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু -1 হচ্ছে, তাই না? এখানে -1 আছে। এবারে যদি এটা যদি এই সাইডে যায় তাহলে x ইজ ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 1 হচ্ছে। এটা যদি কেটে যায় y ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 0 হচ্ছে, তাই না? x ইজ ইকুয়াল টু 1, y ইজ ইকুয়াল টু 0। দেন দেখো এইখানে যদি পার্টটা যদি হয় থাকে, যেখানে জিনিসটা ঠিক এসছে না ভুল এসছে, তুমি এখান থেকে চেক আউট করতে পারবে, ঠিক আছে? 0 প্লাস 1 এর পার্ট এখানে আসছে, এখানে 4 দেন 0। এই সামটা কিছু মিস্টেকিং আছে মনে হচ্ছে, x প্লাস 0 প্লাস 1 হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা 1 হবে, তাই না? তাহলে এখানে দুটোকে অ্যাড করে যাতে জিনিসটা সেম আসে, আমি বলার উদ্দেশ্য এখানে দেখো কি আসছে, 1 আসছে, কেটে গেলে 0 আসছে, তাহলে আমাকে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কি হতে হবে, তাহলে 1 পেয়ে গেছি প্লাস 0 পেয়ে গেছি, তার মানে এটাকে 1 হতে হবে। এই জিনিসটা ভুল আছে, -1 প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এখানে -1 হবে না, এটা কিন্তু স্যাটিসফাই হতে হবে, যতক্ষণ না স্যাটিসফাই না ততক্ষণ কিন্তু অঙ্কটা ভুল আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমার ক্ষেত্রে এখানে যেরকম হলো, তাহলে এখানে ক্ষেত্রে কিন্তু সেম রাখতে হবে, 0 যদি যোগ করা হয় 0 তবে কিন্তু জানতে পারবে তোমার যে এই যে ইকুয়ালিটি ম্যাট্রিক্স আছে সেই জিনিসটা আসছে কি আসছে। তাহলে ডেফিনেটলি আমি বুঝতে পেরে গেছি x আর y মান, তাহলে x এর মান কি হলো 1 আর y মান কিন্তু হয়ে গেছে 0, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে চেক আউট ডেফিনেটলি করতে হবে। তো আরেকটা পার্ট, তাহলে এটা হচ্ছে অ্যাডিশন অফ ম্যাট্রিক্স, খুবই ইজি পার্ট। অ্যাডিশন অফ ম্যাট্রিক্স মানে কি হচ্ছে দেখো, এবার টু ম্যাট্রিক্স ক্যান বি অ্যাডেড অনলি, দ্য অর্ডার আর মাস্ট বি ইকুয়াল, ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অ্যাডিশন ম্যাট্রিক্স অর্ডার ইকুয়াল, এই টাইপের কোশ্চেন যারা দেখছো, বেসিক কোশ্চেনটা তোমরা যারা ক্লাস 12 এ তারা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট, এই টাইপের শর্ট কোশ্চেন দিয়ে থাকে, ঠিক আছে? আমি যেগুলো করাচ্ছি এখন, ইভেন কি ডাব্লিউবি জেই আর জেই মেন্সের ক্ষেত্রেও কাজ লেগে যাবে, কিন্তু সেখানে বেসিকটা কেন লাগছে, কারণ শর্টকাট ট্রিক্স, আর যখন বড় বড় কোশ্চেনগুলো হবে তখন এই টার্মগুলো ইউজ হবে তোমার ক্ষেত্রে, ঠিক আছে? সেখানে ক্ষেত্রে তোমার একবার রিভিশন হয়ে যাচ্ছে, তাই না? আর এখানে বলা হচ্ছে ইট অনলি অ্যাড দ্য করসপন্ডিং এলিমেন্ট অফ ম্যাট্রিক্স ইন পজিশন ওয়াইজ। তার মানে বুঝতে পারছি অ্যাড হবে পজিশন ওয়াইজ, মনে করেন 1 নাম্বার রো 1 নাম্বার রো এর সাথে অ্যাড হবে, 2 নাম্বার কলামের সাথে 2 নাম্বার, এরকম টাইপের। আমরা এখানে জিনিসটা বুঝতে পারছো, এখানে অ্যাড হয়, তাহলে a 2 এর সাথে এটা অ্যাড হবে, দ্যাট মিন্স কত হচ্ছে 3 হয়ে যাচ্ছে। 5 এর সাথে 3 অ্যাড হলো, তার মানে 8 হচ্ছে। 7 এর সাথে 5 অ্যাড হলো, মানে 12, পজিশন ওয়াইজ হচ্ছে। 8 এর সাথে 2 অ্যাড হলো, তার পিছনে হচ্ছে 10। 3 এর সাথে 4 হলো, দ্যাট ইজ 7। 9 এর সাথে 6 হলো, দ্যাট ইজ 15। দেন 1 এর সাথে 1 হলো, দেন 2, 6 এর সাথে 7 হলো, দ্যাট ইজ 13, আর 2 এর সাথে 2 হলো, দ্যাট ইজ 4। এটা হচ্ছে ঠিক আছে পজিশন ওয়াইজ অ্যাড। কিন্তু এখানে নোটিস করে রেখেছো প্রত্যেকটা দুটো ম্যাট্রিক্সে কিন্তু সেম অর্ডার হতে হবে। 3x3 আছে, দেখো 3x3 কিন্তু ডেফিনেটলি হতে হবে। সিমিলার সাবস্ট্রাকশনের ক্ষেত্রে হতে হয়। সাবস্ট্রাকশনের ক্ষেত্রে কি হবে দেখো, সাবস্ট্রাকশনের ম্যাট্রিক্স বলা যায় ইট টু ম্যাট্রিক্স ক্যান বি সাবট্রাক্ট অনলি, অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স ইকুয়াল হতে হবে, ইট অনলি অ্যাডেড করসপন্ডিং এলিমেন্ট ম্যাট্রিক্স ইন পজিশন ওয়াইজ। তাহলে এখানেও ক্ষেত্রে অর্ডারটা ইকুয়াল আছে, 3x3 আর পজিশন ওয়াইজ নেগেটিভ সাইন আছে, ঠিক আছে? এটা ছোট হয়ে গেছে একটু দেখতে, তাই না? 2 - 1 দ্যাট ইজ 1, 5 - 3 দ্যাট ইজ হচ্ছে 2, দেন 7 - 5 দ্যাট ইজ হচ্ছে 2, then 8 - 2 হচ্ছে 6, 3 - 4 হচ্ছে -1, আর 9 - 6 হচ্ছে 3, তো 1 - 1 that is 0, 6 - 7 the -1, and 2 - 2 0। এটা হলো তোমার এক্সাক্ট অ্যান্সার, বুঝতে পারছো? পজিশন ওয়াইজ হচ্ছে। চলে আসি নেক্সট পার্টে। এখানে ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাম ইম্পর্টেন্ট প্রপার্টি অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্রপার্টি কিন্তু খুবই কাজে লেগে থাকে। সেখানে ইম্পর্টেন্ট প্রপার্টি কি, যে ইফ এক্স ওয়াই জেড আর 3 সেম অর্ডার থাকে, অর্ডার মানে 2x2 হতে পারে, 3x3 হতে পারে, ঠিক আছে? দেন 4x4 হতে, জানলে 2x2 আর 3x3 মধ্যে তোমাদের পরীক্ষাতে 4x ডেফিনেটলি আসে না। তো এইখানে ক্ষেত্রে কি চলে আসে, তাহলে এইখানে বলছে কিউমুলেটিভ প্রপার্টি। কিউমুলেটিভ প্রপার্টি মানে হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার কি অবলম্বন করবে, বিনিয়োগ করবে, ঠিক আছে? ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো? এখানে x প্লাস ওয়াই করলে y প্লাস এক্স হবে, মানে ওটা ম্যাট্রিক্সকে তুমি যোগ করো, যদি সেম ডেফিনেটলি আসবে। অ্যাসোসিয়েটেড প্রপার্টি মানে কি, মনে করো এখানে x y z এর সাথে যদি যোগ হয়, এটার সঙ্গে যোগ করো সেম আসবে, y প্লাস এক্স সঙ্গে জেড করলে এটা আসবে। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি অ্যাডিটিভ আইডেন্টিটি, মানে হচ্ছে কি যে জিরো ম্যাট্রিক্স নাল ম্যাট্রিক্সের সঙ্গে যদি যোগ করা হয়ে থাকে, ঠিক আছে, তো এটা ক্ষেত্রে কি হয়ে থাকে, a হয়ে যাবে 0 to a, হয় 0 প্লাস a, দুটোর ক্ষেত্রে সেমই হবে অ্যাকচুয়ালি, তাই না? এটাও কিন্তু অ্যাডিটিভ ইনভার্সটা খুবই ইম্পর্টেন্ট, এটা টার্ম খুব ইউজ হয়ে থাকে। এখানে ক্ষেত্রে a মাইনাস 0 হবে, দ্যাট মিন্স বলা হচ্ছে মনে করো এটা পরীক্ষার সময় দিয়ে থাকে, খুবই ইউজ হয়ে থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এইখানে কি আসবে, এইখানে ক্ষেত্রে মনে করো a একটা কোনো একটা ম্যাট্রিক্স দিতে তোমাকে বলেছে, মনে করো 1 2 3 4 দিয়ে দিচ্ছে, তাই তো? এদের বয় করতে বলা হচ্ছে এদের
অ্যাডিটিভ ইনভার্স বাই করতে, আমি এটা বলা হচ্ছে যেমন মাইনাস এ করতে বলা হয়েছে। মাইনাস এ করলে কি হবে, প্রত্যেকটা ম্যাট্রিক্সে প্রত্যেকটা মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, এরকম যদি যোগ করে কি হবে, জিরোই পাবে, তাই না? এটাই বলা হচ্ছে এ দেন প্লাস অফ মাইনাস এ যদি করা হয়ে থাকে, দ্যাট মিনস এটা পজিশন ওয়াইজ 1 2 3 4 দেন প্লাস মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, তাহলে এগুলো পজিশন ওয়াইজ ডেফিনেটলি হয়ে যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে কত, দেখো 1 মাইনাস 1 জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, তাহলে জিরো জিরো ম্যাট্রিক্স হয়ে যায়, দ্যাট ইজ কল্ড নাল ম্যাট্রিক্স বা এমটি ম্যাট্রিক্স বলা হচ্ছে। ক্লিয়ার? ওকে, নেক্সট পার্ট ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স বলতে কি হয়, দেখো ইফ এনি রো অফ দ্য ম্যাট্রিক্স ইন্টারচেঞ্জ উইথ দ্য কলাম অফ ম্যাট্রিক্স কল্ড দ্য ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। এটাকে ডিনোট করা হয়ে থাকে এ টি বা এ ট্রান্সপোজ, মানে ব্যাপারটা হচ্ছে কি, রো কলামের সঙ্গে ইন্টারচেঞ্জ হচ্ছে, মানে ব্যাপারটা দেখো এরকম, মনে করো একটা সিম্পল লজিক বলি, মনে করো ম্যাট্রিক্সটা এরকম আছে, তাই না? তাহলে এটা হচ্ছে তোমাদের রো আর এটা হচ্ছে তোমার কলাম, ঠিক আছে? তাহলে এটা কি হবে, ইন্টারচেঞ্জ হবে, রো কি হয়ে যাবে, কলামে চলে আসবে, মানে এটাকে এরকম চলে আসছে আর এটাকে এরকম চলে আসছে, বুঝতে পারছো? তাহলে রো কলামে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মেন পার্ট। যদি মনে করো এটা যদি কলামে রো থাকে, তাহলে ঠিক ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এরকম হয়ে যাবে, তাহলে ওই জিনিসটাই হচ্ছে, আমি জিনিসটা ব্যাপারটা বোঝাই এখানে। তাহলে মনে করো এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে, এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, তাহলে রো কলাম আছে, মনে করো এটা প্রথমে রো আসবে, পাঁচটা রো 1 2 3 3 ক্রস 2 হচ্ছে, তাই না? তো রো কলামে ইন্টারচেঞ্জ, তাহলে এটাও চেঞ্জ হবে ডেফিনেটলি, তাহলে এটা কি হবে, রো কলামে চলে আসবে, দ্যাট মিনস এখানে 1 2 চলে আসবে প্রথমে, দেন 2 5 চলে আসবে, দেন এখানে 7 9 চলে আসবে, তাই না? জিনিসটা হয়ে যাবে, দ্যাট মিনস এখানে থেকে আসবে 2 ক্রস 3। দেখো নোটিস করে দেখো, দুটো রো তিনটে, এখানে কি হলো, চেঞ্জ হয়ে গেল। এই দেখো রো যে এখানে ছিল, আমার রো এখানে 3 ছিল, রো এখানে 2 কলাম 3 ছিল, এটা যদি রো হয় এটা কলাম হয়ে থাকে, তাহলে এইখানে দেখো রোটা এখন 2 এ চলে এসছে, এখন দেখো কলামটা কিন্তু যতই ট্রান্সপোজ হোক না কেন, কিন্তু প্রথমে কিন্তু তোমার যে জিনিসটাকে বলা হবে, ফার্স্ট পার্টটা কিন্তু রো মানে সারি, আর দ্বিতীয় পার্টটা কিন্তু স্তম্ভই হবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমাদেরকে ডেফিনেটলি মনে রাখতে হবে। ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট পার্ট, এটাতেও কিন্তু কোশ্চেন কিন্তু অনেক করা হয়ে থাকে। তো এখানে জিনিস চলে আছে, এখানে পাঁচ কিছু প্রপার্টিজ, ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, এই টাইপের কোশ্চেন প্রায় হয়ে থাকে এই প্রপার্টি দিয়ে। কোশ্চেনটা কি দেখো, ফার্স্ট পার্ট হচ্ছে কি এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, তার মানে কি হলো, প্রথমে তুমি এটাকে রো কলামে ইন্টারচেঞ্জ করলো, আবার এর করলেন, তাহলে একই জিনিস চলে আসবে, তাহলে এটা এই হবে। নাম্বার 2, এ প্লাস বি হোল টি, মানে ট্রান্সপোজ হচ্ছে এ ইন্ডিভিজুয়াল যদি হয়ে থাকে এ টু দি পাওয়ার টি প্লাস বি টু দি পাওয়ার টি, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। দেন সেকেন্ড হচ্ছে কি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, কোনো যদি স্কেলার কোয়ান্টিটি যদি গুণ করে থাকো, এটা কে এ টু দি পাওয়ার টি, কে টি, কে যেহেতু কনস্ট্যান্ট, সেখানে কিন্তু কনস্ট্যান্ট কিন্তু ট্রান্সপোজে কিন্তু হবে না, যেটু হচ্ছে একটু মাল্টিপ্লাই করছে সেজন্য কিন্তু হবে না। তাহলে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এই প্রপার্টিটাও খুব ইম্পর্টেন্ট, এ বি টু দি পাওয়ার ট্রান্সপোজ বি টু দি পাওয়ার টি এ টু দি পাওয়ার টি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে যে প্রপার্টিগুলো বললাম, এই টাইপের প্রপার্টি দিয়ে তোমার ডাব্লিউবি যেই আর যেই মেন্সে কিন্তু কোশ্চেন কিন্তু ডেফিনেটলি দেয়, স্পেশালি প্রপার্টিকে ইউজ করে তোমার কিছু ভ্যালু যেগুলো বাই করতে হবে। স্পেশালি যা করে এই এই চারটে প্রপার্টিকে খুব ভালো করে মনে তো রাখতেই হবে, স্পেশালি এই প্রপার্টি দিয়ে, হতে পারে এই প্রপার্টি আর এই প্রপার্টি দিয়ে, এই দুটো প্রপার্টি দিয়ে তোমাদের পরীক্ষায় কিন্তু এবার কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে? দেখা যাক এখানে কি আছে কোশ্চেন, চলেছে নেক্সট পার্টের ক্ষেত্রে। এখানে চলেছে সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে কি দেখতে অনেকটা একই রূপ টাইপের হয়ে থাকে। এই স্কোয়ার ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স কি বলে, স্কোয়ার ম্যাট্রিক্স হবে, ইজ টু বি সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কখন বলবো, যখন এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট হবে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই টপিকেও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ হবে, তাহলে এটাকেই বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। দ্যাট মিনস এটা বলা উদ্দেশ্য, যখন এ ট্রান্সপোজ যখন হচ্ছে, একে ট্রান্সপোজ করলে এ হয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটা সিমেট্রিক, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? জিনিসটাকে চেঞ্জ, রো কলামে চেঞ্জ হয়ে যায়, ইকুয়াল টু আসছে, ঠিক আছে? নেক্সট পার্টটা হচ্ছে এখানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এই স্কোয়ার ম্যাট্রিক্স সেড টু বি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সিম্পল আছে, আগে শুধু মাইনাস চলে আসছে, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ হয়ে যাচ্ছে, তাই না? এটা স্কিউ সিমেট্রিক বলা হচ্ছে, তাহলে এইখানে ক্ষেত্রেও তাই, কনসেপ্টটা তাই, ডেফিনেটলি মনে রাখতে হবে স্কিউ সিমেট্রিক মানে হচ্ছে কি সাবস্ট্যাক, এস ফর সাবস্ট্যাক, এটা মনে রাখতে হবে এস ফর সাবস্ট্যাক। প্রথমে কি আসবে, এখানে মাইনাস সাইনটা কিন্তু এখানে চলে আসবে, আর কিচ্ছু না, বুঝতে পারলে? সো জাস্ট মাইনাস সাইনটা এখানে তোমার চলে আসবে, আর কিচ্ছু আসবে না, এস ফর সাবস্ট্যাক, এরকম ভাবে মনে রাখতে পারো। তো আমার পার্ট এখানে এইখানে একটা কোশ্চেন দেওয়া হচ্ছে, এটা কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, বলছে ইফ এ ইজ ইকুয়াল টু 3x + 1 2x - 1 x + 1
ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স দ্য ফাইন্ড দ্য এক্স। তাহলে এ সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি জানলাম প্রপার্টিটা, কোশ্চেনগুলো এরকমই আসবে, তাই তো। অলরেডি এটা যদি আমি ট্রান্সপোজ করি, তাহলে এটা ট্রান্সপোজ করলে কি পাবো আমি, রো কলামে চেঞ্জ হয়ে যাবে, তাই না। এটাকে তুমি ট্রান্সপোজ করে নাও, তাহলে এটাকে যদি আমি ট্রান্সপোজ করে তাহলে কি পাবো, রো কলামে চেঞ্জ হয়ে যাবে, মানে এখানে লিখে দিচ্ছি আমি, তাহলে এখানে 3x+1টা এখানে চলে আসবে, দেন এখানে 2x-2 এখানে চলে যাবে, দেন এখানে আসবে কি x-1 চলে আসবে, ইজ ইকুয়াল টু অ্যাজ ইট ইজ সেম থাকবে 3, দেন x+1, দেন এখানে আসবে কি 2x-2, দেন x-1। এবার দেখো যেহেতু আমরা এটা হওয়ার পর আমরা কি করতে হবে, ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স ইকুয়ালিটি ম্যাট্রিক্স চলে আসছে, এখানে এ এলিমেন্টটা ইকুয়াল আছে, এ এলিমেন্টটা ইকুয়াল আছে, আর এটা কত হচ্ছে 2x2 হচ্ছে, তাই না। দ্যাট মিনস তাহলে এটাকে যদি কম্পেয়ার করে নিই ব্যাপারটাকে, তাহলে কি পাবো দেখো, তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা পাচ্ছি, তাহলে এখানে বুঝতে পারছি আমি 2x-2 ইজ ইকুয়াল টু x+1, তাহলে এটাকে যদি আমি এই দিকে নিয়ে যাই 2x - x মানে x এদিকে গেল 3 হয়ে যাবে, আর এইখানে ক্ষেত্রে কি পাচ্ছি দেখো, এইখানেও পাচ্ছে সিমিলার, তাহলে এক্সটা কিন্তু ভ্যালু বাই করতে 3 আসছে, দেখো এইখানে ক্ষেত্রে তাই 3 আসছে, তাই না, ওটা সেম আছে জিনিসটা, তাহলে এক্স এর ভ্যালুটা কত হয়ে যাবে, তাহলে এক্স এর ভ্যালু 3 হয়ে যাবে, অ্যান্সার হয়ে গেল। এটাই কোশ্চেন দেয় অ্যাকচুয়ালি, এরকম না হলে যদি হার্ড কোশ্চেন যদি ইজি কোশ্চেন ডেফিনেটলি চলে আসে, জাস্ট এই প্রপার্টিটাকে তোমার মনে রাখতে হবে, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ, ওকে। তো নেক্সট পার্ট এবার চলে আসছে, হ্যাঁ ম্যাট্রিক্স পার্ট কিন্তু এখানে শেষ হলো, এবার চলে আসবে সিম্পল ডিটারমিনেন্টের কিছু পার্ট। ডিটারমিনেন্টের পার্ট এখানে কি হবে, যেটা এটা বেসিক ক্লাস, বেসিক নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু আমরা অ্যাডভান্স ক্লাসে দ্যাট ইজ এটা কিন্তু শর্টকাট টিপস অলরেডি আমার চ্যানেলে আছে, আমি সেখানে কিন্তু আলোচনা ডেফিনেটলি করবো, ওকে। তো যেখানে হচ্ছে কি এ ডিটারমিনেন্ট ইজ এ রিপ্রেজেন্ট অ্যাজ এ স্কোয়ার ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট কিভাবে রিপ্রেজেন্ট করছে, এক স্কোয়ার ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করছে, হুইচ হ্যাভ এ পার্টিকুলার ভ্যালু, মানে ডিটারমিনেন্টকে তুমি যদি ব্রেক ডাউন করো তা পার্টিকুলার, এটাকে কিভাবে লেখা হয়ে থাকে, অনেক সময় ডিটি ভাবে লিখে থাকে, অনেক সময় এটাকে ডেল ভাবে লিখে থাকে, অনেক সময় ডি ভাবেও লিখে থাকে, ডিটারমিনেন্ট এই ফর্মে কিন্তু ডেফিনেটলি লেখা হয়ে থাকে, ডিটারমিনেন্টকে ইন টার্ম অফ দিস, ওকে। এখানে হবে কি ডিটারমিনেন্টের কিছু পার্ট আছে, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট অর্ডার। প্রথমে দেখো ডিটারমিনেন্ট বলা হচ্ছে কি ডিটারমিনেন্ট ইন ওয়ান অর্ডার, ওয়ান মানে 1 × 1, মানে এটা একটাই রো, তাহলে এখানে মড অফ এ হিসাবে এই করা হয়ে থাকে, এ বলা হয়। অনেক সময় পরীক্ষার কোশ্চেন এটাও দেওয়া হয়ে থাকে, ডিটারমিনেন্ট ওয়ান অর্ডার ডিটারমিনেন্ট, মানে এটা মড অফ এ, আর মড অফ 10 ইজ ইকুয়াল টু 10, মানে ওয়ান অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু কেন আমি অলরেডি আমি ডেফিনেশনে এটাই বলছিলাম, হ্যাঁ পার্টিকুলার ভ্যালু থাকবে, এটা একটা পার্টিকুলার ভ্যালু থাকতে হবে, আমরা ভালো এখানে পেয়ে গেলাম। যদি মনে করো 2 অর্ডার হয়ে থাকে, ডিটারমিনেন্ট হ্যাজ এ 2 অর্ডার, এটা মনে করো একটা ম্যাট্রিক্স, একটু স্কোয়ার ম্যাট্রিক্স যদি হয়ে থাকে এটা, তাই এখানে 2 × 2, এটাকে আমরা এক্সপান্ড করতে পারি, কিরকম ভাবে, মড করলে কোনাকুনি গুণ হয়ে যায়, এডি দেন মাইনাস বিসি আকারে আছে, এরকম ভাবে আমরা কিন্তু জিনিসটাকে এক্সপান্ড করতে পারি, ক্লিয়ার। ডেফিনেটলি তোমরা জানো এটা। তো নেক্সট পার্ট এটা কি হবে, তো এটা ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট, এটা এক্সপান্ড করতে বলছি, যখন ফাইন্ড দ্য ভ্যালু ডিটারমিনেন্ট বা কোনো মনে করো এটা মানে মড এ বাই করতে বলছে, তার মানে কি হবে এক্সপান্ড, তাহলে এটা সাইডে গুণ করে নাও, এটা কত 15, দেন মাইনাস, অলওয়েজ কিন্তু এটা মাইনাসই হবে, ঠিক আছে, এটা ক্রস যখন হয়ে থাকে মাইনাস হবে, ক্লিয়ার, -14। এটা হওয়ার পেছনে কারণ আছে থাকে, কারণ বলে থাকে কি যেন হয়ে থাকে, এটা মনে করো ডিটারমিনেন্ট ফর্ম, এটা তোমাকে বলবো তোমাদেরকে এখনই, এখানে কি হিসাবে থাকে, প্রথমে প্লাস থাকে, দেন মাইনাস থাকে, মাইনাস দেন প্লাস থাকে, ঠিক আছে, তো যখনই কোনো ফর্মে ইয়ে থাকে সেখানে কিন্তু মাইনাস ডেফিনেটলি হয়, এই ফর্মে দেখাবো এখানে কিভাবে আসছে, এটা এখানে ই করা আছে। তো নেক্সট পার্টটাকে তো এখানে, তো এইখানে স্টুডেন্ট একটা ভুল করে থাকে জেনারেলি, যেহেতু তোমরা ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স শিখে নাও, সেখানে কি দেখে সেম অর্ডার থাকতে হবে, দেখো অর্ডারটা সেম আছে, এখানে আমাকে এক্স এর ভ্যালু বাইরে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ এটাকে 2 × 2 দিয়ে দিচ্ছে, তাই না, অর্ডার সেম থাকবে, তার সঙ্গে এখানে বলা হয়েছিল করসপন্ডিং এলিমেন্টটাও কিন্তু সেম হতে হবে, এই ক্ষেত্রে দেখো তোমাদের কোনো করসপন্ডিং এলিমেন্ট কিন্তু সেম নেই, অনেকে স্টুডেন্ট কি করে থাকে দেখেছি, এটাকে লিখে দেয় 3x = 6, মানে x = 2, দ্যাট ইজ এ ভুল, রং অ্যান্সার, রং অ্যান্সারটাও কিন্তু অপশনে থাকে, এটা কিন্তু ভুল হয়ে থাকে, এটা কিন্তু ডিটারমিনেন্ট বাই করতে হয়, যেখানে করসপন্ডিং কিন্তু এলিমেন্টটা নেই, তাহলে আমরা কি করে ভেঙে নেবো জিনিসটাকে, এটা 6 এর থেকে মাল্টিপ্লাই করে 12 হয়ে যাবে, দেন 5 এর সাথে 3 মাল্টিপ্লাই করে -15 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দ্যাট ইজ 3x² হয়ে যাবে, দেন এটার সাথে এটা মাল্টিপ্লাই করে -24 হয়ে যাবে, দ্যাট মিন্স এটা করলে -3 ইজ ইকুয়াল টু 3x²
-24, তাহলে এদিকে গেলে কি আসবে -3 + 24 = 3x², মানে হচ্ছে 21 দেন 3x², তাহলে x² = 7, তোমার এক্স্যাক্টলি অ্যান্সার হচ্ছে +-7। দেখো দেখি অ্যান্সারটা কতটা চেঞ্জ হয়ে গেল, এখানে ক্ষেত্রে এসেছিল 2 এসেছিল, এখানে +-7 এলো। এই জিনিসটাই ভুল, অপশন তোমার 2 অপশনটাও থাকবে, তার সঙ্গে সঙ্গে +7 বা -7ও থাকতে পারে। তো এই জিনিসটা কিন্তু ভুল, কিন্তু তোমরা করো না, ভুলটা কিন্তু স্টুডেন্টরা প্রায় করে থাকে। জাস্ট চেক আউট করবে করসপন্ডিং এলিমেন্টগুলো সেম আছে কিনা, যদি সেম থাকে তাহলে কিন্তু ওই প্রসেসটা করবে, যদি সেম না থাকে তাহলে আমি যে প্রসেসটা বললাম সেটাকে তোমার ভেঙে পড়ে তোমাদেরকে ডেফিনেটলি করতে হবে। রিপ্রেজেন্ট যেটা আমি এখনই বলছিলাম, মনে করি 3x3 ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে, ডিটারমিনেন্ট সরি, এখানে ডিটারমিনেন্টে কি হয়ে প্রত্যেকটা প্রথম এলিমেন্টে প্লাস হয়ে থাকে, দেন মাইনাস হয়ে থাকে, দেন প্লাস হবে, দেন মাইনাস ঠিক অপোজিট সাইন দিতে হবে, মাইনাস দেন প্লাস দেন মাইনাস, বাট এর রেসপেক্টে অপোজিট সাইন, মাইনাসটাকে প্লাস প্লাসটাকে মাইনাস, এরকম ভাবে দিতে পারো। জাস্ট এইভাবে রিপ্রেজেন্ট, এটা আমি এখন তোমাকে বলছিলাম, ঠিক আছে, এইভাবে রিপ্রেজেন্ট ডেফিনেটলি করে থাকে। ঠিক আছে, আরেকটা পার্ট এখানে হচ্ছে মেন বেসিক প্রপার্টি ডেন্স, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রায় জিজ্ঞেস করা হয়ে থাকে তোমার WBGE, ঠিক আছে। এখানে কোশ্চেনটা কি যে মনে করো মড অফ কে ইন্টু এ, কে টু দি পাওয়ার এন মড অফ এ হয়ে থাকে, এন এখানে হচ্ছে অর্ডার অফ দ্য ডিটারমিনেন্ট, ঠিক আছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের অনেক কোশ্চেন থাকে। আবার মনে করো মড অফ এ বি, মানে ডিটারমিনেন্ট বাই করছে মড অফ এ মড অফ বি, তুমি গুণ হতে পারে, এটাও খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বার এ ট্রান্সপোজে মড করলে মড অফ এ পাবে। এই দুটো প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় স্পেশালি প্রপার্টি 1 আর প্রপার্টি 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। এই প্রপার্টিকে অ্যাপ্লাই করে অনেকগুলো কোশ্চেন হয়, আমরা দেখবো এখন কিভাবে কোশ্চেনটা হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওকে, এখানে দেখো এই প্রপার্টি জিনিসটা দেওয়া আছে, তাহলে এখানে যে জিনিসটা দেওয়া বলছে ইফ ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স এ ইজ 2 and determinant of the matrix B is 10, ব্যাপারটা কিন্তু বুঝবে, এখানে বার করতে বলেছে ম্যাট্রিক্স অফ দিস, তার মানে এইখানে বলে দিয়েছে কি ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স মানে কি মড এটা বলে দিয়েছে আমাদের কত 2, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স বি কত বলেছে, সেখানে বলা আছে কি আমার 10 বলা আছে, বাই করতে বলেছে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স এবি, তাহলে এটা বাই করতে কি বলেছে এবি, তাহলে আমরা কি করব ডেফিনেটলি এখন তো প্রপার্টি দেখে এলাম, এটা প্রপার্টিকে মড এ ইন্টু মড বি হয়ে থাকে, তাই না, এই প্রপার্টিটা আমরা এই প্রপার্টিটা 2 নম্বর পয়েন্ট দেখে এলাম, তাহলে এইখানে কি হয়ে থাকবে তাহলে 2 × 10 হয়ে যাবে, দ্যাট ইজ দ্য 20 ইজ ইওর অ্যান্সার। জাস্ট স্পেশাল প্রপার্টিকে অ্যাপ্লাই করে অ্যান্সারটা পেলাম। তো আরো একটা কোশ্চেন, ওকে, দেখো এইখানে বলা আছে কি ইফ এ ইজ 2x2 ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট এ দিচ্ছে এ, তারপর ডি ই টি টা এখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে 10, আর এখানে বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট, এখানে 5a বাই করতে বলা হয়েছে, তাই না। তার মানে দেখো আমি এখন এই প্রপার্টিটা বললাম তোমাদেরকে, যে প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট বলা হলো, সেটা হচ্ছে কি এখানে যদি মড অফ কে এ থাকে ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এন মড এ হয়, কোন প্রপার্টিটা, এই প্রপার্টিটা, তাই তো। এখানে এনটাকে কি বলেছিলাম, এনটা নাম্বার অফ অর্ডার, তাহলে এখানে অর্ডারটা আমার গিভেন আছে তো 2, তাহলে আমার এখানে এন কত হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে, তাহলে আমার এখানে কে এর 2 যদি হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, তাহলে এইখানে ক্ষেত্রে ডেফিনেটলি তুমি লিখতে পারো, তাহলে এখানে কি আসবে দেখো, তাহলে এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার স্কয়ার দেন মড এ হয়ে যাবে, তাহলে এখানে 5 স্কয়ার মানে কত 25, আর মড এ ভ্যালু কিন্তু ডিটারমিনেন্ট এ মানে 10 দেওয়া আছে, দ্যাট মিন্স হয়ে যাচ্ছে 250, দ্যাট ইজ ইওর অ্যান্সার। বুঝতে পারলে আশা করি এই জিনিসটা, এই জিনিসটা এই প্রপার্টিটাকে ইউজ করলে তুমি ডেফিনেটলি তুমি ইয়ে করতে পারো। যদি আমার এই ভিডিওগুলো কিন্তু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই মানে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করো, ইভেন অনেকে কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করছো না, যদি ভালো লাগে তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো, কারণ WBGE রিলেটেড আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও অলরেডি আছে, আরও আসতে চলেছে ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম চ্যাপ্টার ওয়াইজ, কিন্তু যেগুলো ওয়েটেজ থাকে সেগুলো নিয়ে ভিডিও, ইভেন কি তার সঙ্গে সঙ্গে মক টেস্টও আসবে। ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।